আরে অথই, আয় দাদা, একদম টাচ করার চেষ্টা করবি না, দূরে থেকে তারপরে কথা বল। তুই কেমন আছিস? হ্যাঁ আমি তো ভালো আছি, কিন্তু তুই তুই এখানে কি করছিস? আমি তো বাবার সাথে আসছি। মা অথই, কেমন আছো তুমি? হ্যাঁ আমি তো ভালো আছি আঙ্কেল। হ্যাঁ, তোমার বাবা কেমন আছে? হ্যাঁ বাবা মা আলহামদুলিল্লাহ ভালো আছে। অথই, ওরা কারা? ওদেরকে কিভাবে চেনো তুমি? অথই আর আমি একসাথে ছোটবেলা থেকেই বান্ধবী ছিলাম, একসাথে খেলাধুলা করতাম, পড়ালেখা করতাম। কেন অথই, তুই কিছু বলিস নি? ইয়ে, বাবা, আমি হইলাম অথই মামুনির যে বাবা আছে, বাবার বন্ধু। আমরা কর্মস্থলে এক জায়গায় ছিলাম, একসাথে থাকতাম, বাসাও পাশাপাশি ছিল। আরে অথই তো সারাটা দিন আমগো বাসায় থাকতো, আর আমার চাচা চাচা কয়ে 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 কি যে করতো, আমি আমার মাইয়া আর অথই আলাদা করে দেখি নাই বাবা। আচ্ছা আচ্ছা, তার মানে অনেক বছর যাবত আপনাদের চেনা জানা, তাই না? এতদিন যাবত আপনারা একে অপরকে চেনেন? হ্যাঁ একটা সময় ছিল যে সময়টা আমাদের অনেক খারাপ যাচ্ছিল, আর ঠিক সেই সময়ে না এসব লোকেদের সাথে আমরা ছিলাম। আরে বাবা, তুমি তো জানো না, ওদের অবস্থা একসময় খুব খারাপ ছিল, এত খারাপ ছিল যে বলার মতো না। তখন আমরা একসাথে থাকতাম, আল্লাহর মতে এখন একটু দিন ফিরছে। ওদের উন্নতি দেখে আমার আমার খুব ভালো লাগছে। হ্যাঁ আঙ্কেল, তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে না অনেক পার্থক্য। আমরা এখন আর আগের পজিশনে নেই। আমার খুব ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে। এই যে দেখছেন আলিফ, আমার হাজবেন্ড, ওরা কিন্তু কোটিপতি। আমার শ্বশুর, সেও কিন্তু কোটিপতি। আর তাছাড়া আমার শ্বশুর বাড়ির লোকরা আমাদের অনেক হেল্প করেছে, আর তা যদি না করতো আমাদের অবস্থা যে কি হতো আমরা নিজেও বুঝতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা, আমাদের তো এখন নিজেদের একটা ফ্ল্যাট হয়েছে, একটা দোকানও আছে। আচ্ছা মা, আমি খুব খুশি হয়েছি তোমাদের এই উন্নতি দেখা। আচ্ছা তোমার বাবা কই? চলো তোমার বাবার সাথে দেখা করি, কতদিন ধরে তোমার বাবারে দেখি না। কি বললেন আঙ্কেল? আপনি আমার বাবার সাথে দেখা করবেন? আমার বাবা এখন কিসের জন্য আপনার সাথে দেখা করতে যাবে বলুন তো? আমি তো বললামই, তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে না অনেক পার্থক্য, বুঝেছেন আপনি? অথই, তুই বাবার সাথে কিভাবে কথা বলছিস? এই শোন, আমি ওনার সাথে ভালোভাবেই কথা বলেছি, একটু ভালোভাবে কথা বলেছি বলে আমার মাথায় চড়ে নাচছে, আর এখন বলছে সে কিনা আমাদের বাসায় যাবে। আমি কি পাগল হয়ে গেছি যে তোদের মতো লোকদের আমাদের বাড়িতে নিয়ে যাব? মা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি ভুলেই গেছিলাম যে তুমি আগের ওই অথই নাই। তোমরা তো এখন অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক হয়েছো, এখন এই গরিব চাচারে কেন মনে রাখ। চল মা, আমরা তাহলে যাই। মা অথই, আমার তুমি মাফ করে দিও মা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যান এখান থেকে। আলিফ চলো। দাঁড়াও, ওনাদের সাথে তোমার এমন আচরণ করা একদমই ঠিক হয় না। আরে বাদ দাও না, এখন ওনাদের মতো লোকেদের সাথে আমাদের সম্পর্ক রাখার কি কোনো দরকার আছে? বাদ দিব মানে? কি বাদ দিব আমি? এতক্ষণ যাবত তো আমি তোমাদের কথাবার্তা শুনলাম, সে কত বছর আগে থেকে ওরা তোমাকে চেনে। তোমাদের যখন অবস্থা খুবই খারাপ ছিল তখন থেকে তারা তোমার পাশে ছিল। আর তাছাড়াও ওই মেয়েটা হচ্ছে তোমার ছোটবেলার বন্ধু। আর নিজের ছোটবেলার বন্ধুর সাথে কেউ এমন আচরণ করে, আজকে তোমার 2-4টা টাকা হয়েছে, তুমি একটা ভালো অবস্থানে আছো, এই জন্য তুমি তোমার বন্ধুত্ব ভুলে যাবা? এটাই তোমার বন্ধুত্ব? আচ্ছা তুমি কি চাও বলো তো? আমি এখন ওই সমস্ত গরিব লোকদের সাথে কথা বলি, সম্পর্ক রাখি, এটাই তুমি চাও? অথই, তুমি হয়তো ভুলে যাচ্ছ এই মানুষগুলো তোমাদের কোন সময় তোমাদের পাশে ছিল। তোমাদের খারাপ সময় তোমাদের পাশে ছিল, যখন তোমাদের কাছে কিচ্ছু ছিল না। এই মানুষগুলো তোমাদের সাথে ছিল, তোমাদের পাশে ছিল, একসাথে তোমরা তোমাদের অনেকগুলো সময় কাটাইছো। আর এখন তুমি তাদেরকে চিনতেছো। শোনো, যেই মানুষগুলো তোমার বিপদে বা তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকবে, এই মানুষগুলোর মতো সত্যিকারের বন্ধু কিন্তু আর কেউ হয় না। ওরা কিন্তু তোমাদের ধন সম্পদ, অর্থ এসব কিছু দেখে তোমাদের সাথে আসে নাই, তোমাদের পাশে থাকে নাই। যখন তোমাদের কিচ্ছু ছিল না তখন এই মানুষগুলো তোমাদের পাশেই ছিল। আর সেই মানুষগুলোকে আজকে তুমি এইভাবে অপমান করলো। তোমরা যেরকম চিন্তা ভাবনা করো, এই চিন্তা ভাবনা যদি আমার থাকতো তাহলে কিন্তু আমরা দুজন কখনোই এক হতে পারতাম না। কারণ তোমাদের লেভেল আর আমাদের লেভেল এক ছিল না। আমি যখন তোমাকে বিয়ে করছি তখন তোমাদের কিচ্ছু ছিল না। আমি যদি তোমাদের মতো চিন্তা করতাম তাহলে আজকে তুমি আমার বউ হতে পারতে না। আর তুমি কিনা এই মানুষগুলোর সাথে এমন খারাপ আচরণ করছো। আমি তোমাকে ব্যাস এতটুকুই বুঝাইতে চাচ্ছি, যে মানুষ আপন হয় সেই মানুষ আপনই হয়, আর আপনকে কখনো কাঁদাইতে হয়। আঙ্কেল, আঙ্কেল
আঙ্কেল, ইতি, আপনারা আমাকে প্লিজ মাফ করে দিবেন। আসলে আমি বুঝতেই পারিনি, হুট করে আপনাদের সাথে কতই না খারাপ আচরণ করে ফেললাম। আমি কেন এই কাজটা করলাম আমি সেটাও বুঝতে পারিনি। আর আমার এখন এটাই মনে হচ্ছে যে আমি আপনাদের সাথে যেটা করেছি অনেক বেয়াদবি করেছি। আমি এই অতীতগুলো কিভাবে ভুলে গেলাম আমি সেটাই বুঝতে পারলাম না। আপনারা আমাদের পরিবারের জন্য যা করেছেন রক্তের মানুষও তা করে না। আপনারা আমাদের অনেক উপকার করেছেন, আর আমি আপনাদের সেই উপকারের কথা ভুলে গিয়ে আপনাদের রীতিমতো আমি অপমান করেছি। আপনি আমাকে কতই না ভালোবাসতেন ছোটবেলায়, আপনার নিজের মেয়ের থেকে আপনি আমাকে বেশি ভালোবাসতেন, আমাকে আদর করতেন। আমি যখন যেটা আবদার করতাম আপনি সেটা পূরণ করার চেষ্টা করতেন। আমি সেই ভালোবাসাগুলো ভুলে গিয়ে আজকে আমি 2 টাকার মুখ দেখে আপনাদেরই ভুলে গেলাম, আপনাদের অপমান করা শুরু করলাম। আঙ্কেল প্লিজ, আমি তো আপনার মেয়ের মতো, আমি যে ভুলগুলো করেছি তার জন্য আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, নিজের মেয়ে মনে করে প্লিজ আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, ও ঠিকই বলছে, বুঝতে পারে নাই, ছোট মানুষ তো বেয়াদবি করে ফেলছে। আর তাছাড়াও আপনারা তো গুরুজন মানুষ, নিজের সন্তান হিসেবে মাফ করে দিতেই পারে। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে ও আপনাদের সাথে এমন কোনো আচরণ করবে না। শুধু আপনাদের সাথে না, কোনো মানুষের সাথে এমন আচরণ করবে না। না না রে মা, আমি কিছু মনে করি নাই। আসলে আমার মায়া যেমন আমার সন্তান, তুমি তো আমার সন্তান, সন্তানরা তো ভুল করবে, এই জন্য কি বাবা মা হয়ে কি আমরা এগুলো মনে রাখতে পারি? আমি মনে কোনো কষ্ট রাখি নাই। আজ আমি 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 মাফ করে দিচ্ছি তোমার। থ্যাংক ইউ আঙ্কেল। আপনি না বলেছিলেন আমার বাবার সাথে দেখা করবেন, আমি এক্ষুনি বাবার কাছে আপনাকে নিয়ে যাব। বাবা যদি আপনাকে দেখে না অনেক খুশি হয়ে যাবে। চলুন।